চলতি আর্থিক বছরে কম্পোজিট গ্র্যান্টের টাকা না পাওয়ার ফলে জেলার আনাচে কানাচে একাধিক প্রাথমিক স্কুলের ভগ্নপ্রায় দশা। জেলা জুড়ে কোন কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যার ফলে সেখানে পরিকাঠামোগত বা দৈনন্দিন খরচটাও অনেকটাই বেশি। সেই খরচ টানতে গিয়ে শিক্ষকদের নিজেদের পকেট থেকেই টাকা দিতে হচ্ছে বলে দাবি শিক্ষকদের একাংশের। পাশাপাশি অনেক স্কুলই দৈনন্দিন খরচা চালানোর মতন পরিস্থিতি নেই, যার ফলে চক ডাস্টারের মতো প্রয়োজনীয় জিনিস সহ ছাত্রছাত্রীদের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অথবা স্কুলের বিল্ডিং এর জন্য চলা বিদ্যুতের খরচও টানতে পারছে না স্কুলগুলি। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তে অনেক স্কুলের বিল্ডিং ভগ্নপ্রায় হয়ে পড়েছে। যে এগুলো ফান্ড, যে বিল্ডিংগুলো মূলত এসএসএম দেয়, এসএসএম এর সেন্ট্রালে যে ফান্ডগুলো দিয়ে এসএসএম এগুলোকে তৈরি করে, তো সেই ফান্ডগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটাই স্টক আছে বলে আমরা সেটা করতে পারছি না, এবং আমরা চেষ্টা করছি যাতে এটা রাজ্য সরকারকেও আমরা অনুরোধ করব এটা করা যায়। এটা নিশ্চিত করে আপনার কিছুদিন আগেই দেখেছিলেন যে আমাদের যে চক ডাস্টার কেনা, যে সব থেকে টিচিং এইডস যদি বলা হয়, যে ক্লাসরুমে চক এবং ডাস্টার, এটা সব থেকে ছাত্রছাত্রীদের কাছে এটা সব থেকে বড় টিচিং এইডস। যে এই টাকাটাও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বন্ধ করে রেখেছে। তো যাই হোক, অনেকটাই করার পরে পরবর্তীকালে কম্পোজিট গ্র্যান্ট হিসাবে ওনারা একটা টাকা ছেড়েছেন। নিশ্চয়ই এরকমই যদি সদুত্তর হয়, শুভবুদ্ধি সম্পন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট হয়, তাহলে বিল্ডিংগুলো আমরা করতে পারি, মনে হয় ছাত্রদের অনেক উপকারে লাগে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কোনো অনুদানই বিগত প্রায় 1 বছরের কাছাকাছি এসে পৌঁছচ্ছে না, যে কারণে স্কুলের জন্য ন্যূনতম প্রয়োজন মেটাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। স্কুল বিল্ডিং অপ্রতুলতা থাকায় একই ঘরে কোথাও 2টো ক্লাস, আবার কোথাও বা বারান্দায় বসিয়ে ক্লাস করাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। সরকারি অনুদান ছাড়া বুনিয়াদী শিক্ষাকে রক্ষা করা সম্ভব নয়, যেখানে সংবিধানে স্পষ্ট বলা রয়েছে 9 থেকে 14 বছরের বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে সরকারকে। এরপরেও সরকারি অনুদান পাচ্ছেন না স্কুলগুলি। বিষয়টা হলো, আমরা 23-24-এ কম্পোজিট গ্র্যান্টের টাকাটা পেয়েছিলাম, কিন্তু বর্তমান যে 24-25 সাল, এই সালে সরকার এখনো এই টাকাটা স্কুলগুলোকে দেয়নি। আমরা যেটা মনে করি, এই টাকাটা দিলে স্কুলের যেমন উপকার হয়, স্কুলের ছাত্রদেরও একটা বিশেষ উপকারে আসে। কারণ আমাদের যে সরকারি স্কুলগুলো, এই স্কুলগুলো এই ধরনের গ্র্যান্টের উপরই নির্ভর করে। আমার মনে হয় যে এই ধরনের গ্র্যান্টগুলো দিয়ে আমরা যেমন ইলেকট্রিক বিল, তারপরে জলের বিভিন্ন প্রবলেমগুলো এবং বিদ্যালয়ের বেঞ্চ ছাত্ররা যেখানে বসে সেগুলো রিপেয়ারিং করে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। আর এই গ্র্যান্ট দিলে আমরা সরকারকে প্রতিনিয়ত ইউসি জমা দিই। সরকারের উচিত যে আবার স্কুলগুলোকে এই গ্র্যান্টটা পুনরায় দেওয়া। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই টাকা না দেওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। নামমাত্র কিছু টাকা পেলেও জেলার বেশিরভাগ স্কুলগুলি এই টাকা না পাওয়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন শিক্ষকদের পক্ষ থেকে জানা যায়। শিক্ষক থেকে শুরু করে জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান সকলেরই একই দাবি করছেন, দ্রুত সরকারি অনুদান আসতে হবে স্কুলগুলিতে, না হলে আগামী দিনে বুনিয়াদী শিক্ষা বড়সড় ধাক্কা খেতে পারে জেলায়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।